মাথা নষ্ট করা এই গরমে ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেলে আপনাদের মাথা একদমই ফ্রেশ হয়ে যাবে। আমের এই জুসটা বানিয়ে আমি তো আছি মহাবিপদে। এখন তো আমাকে প্রতিদিনই বানাতে হবে দুপুরবেলা। এই কয়দিন যাই হোক বেলের শরবত, লেবু শরবত এগুলো দিয়ে মানিয়ে নিয়েছি, তবে এখন যেহেতু আম আনা শুরু করেছে প্রতিদিনই আমার বাসায় এই আমের জুসটা থাকবে। চলুন দেখে নিই আমটা আমি কিভাবে জুস করলাম। আর এটা কিন্তু একদমই ডিফারেন্ট একটা রেসিপি। এই রেসিপিটা আমার মনে হয় না আর কেউ আগে করেছে। তো আমি কিন্তু এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমটাকে আমি ছুলে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে আমি কিন্তু খোসাটা উপর থেকে হালকা হালকা করে ছাড়ানোর চেষ্টা করছিলাম, তারপরে একটু ডামানো হয়ে গিয়েছে, মানে সবুজ গ্রিন অংশটা আমি রাখতে চাচ্ছিলাম। যাই হোক, এখন কিন্তু একটা চাকু দিয়ে আমটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, যাতে করে আমি ব্লেন্ডার করতে একটু সুবিধা হয়। আর নয়তো ব্লেন্ডার করতে গেলে দেখবেন একটু আস্ত থেকে যায়, যেহেতু আমরা এটা জুস করব। আর জুসারে কিন্তু অত একটা মিহি হতে চায় না। তো এখন কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতদিন কাঁচা আম থাকবে আপনাদের ভাইয়ার একটাই অর্ডার দিয়ে দিয়েছে যে সারা মাস আমাকে কাঁচা আমের এই জুসটা আমাকে বানিয়ে খাওয়াতে হবে। এতটাই মজার আর মাথাটা একদম ফ্রেশ করে দিবে, এতটা মজার। আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ডার জারে আমগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর তারপর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেবো এটা দেখার পর দেখবেন একদমই নর্মাল, মানে এগুলো আমাদের ঘরেই থাকে সব সময়। এগুলো দিয়ে আপনি কিন্তু এত মজার একটা রেসিপি বানাতে পারবেন। আমি কিন্তু এখানে এক টুকরো পরিমাণ লেবু দিয়েছি। একটা লেবুকে সাইড থেকে কাটার পর আরেকটা ভাগ করবেন, এতটুকু পরিমাণ লেবু দিলেই হবে। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 থেকে 3 গ্লাসের মতো বানাবো, মানে 3 গ্লাসই বলতে পারেন। তো আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি লবণ না দিলে তো হবেই না, যেহেতু টক জিনিসটা, টকের মধ্যে একটু লবণ দিলে ভালো লাগে। এখন কিন্তু সবশেষ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা দিলে কি হবে, টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। তারপর ব্লেন্ড করে আনার পর দেখবেন এতটা ঘনত্ব হয়েছে। আর এটা খেতে, এটার টেস্ট আমি আপনাদের বলবো না, আপনারা বানানোর পর দেখবেন যে আসলে এটার টেস্ট কেমন। তারপরও কিন্তু একটু লেবুর টুকরোগুলো হয়তো আমার ব্লেন্ড হয়নি ভালো করে। যাই হোক, ওটা মুখে বাজলে খেয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে টক আম খাওয়া যায়, এটাও ভালো লাগে মুখে। তবে আপনারা যদি খেতে না পারেন সেই ক্ষেত্রে একটু চেলে নেবেন, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলেই দেখবেন হয়ে যাবে। আর এখন কিন্তু আইস কিউব দিয়ে আমি পরিবেশন করলাম। আর দেখুন এখন কতটা চমৎকার হয়েছে। এটা খেতে একদম কলিজা মন আপনার একদম ঠান্ডা হয়ে যাবে। দুপুরবেলার এই 41 ডিগ্রি তাপমাত্রায় আপনার এইটা একদম মানে সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। এটার কোনো মানে আমি কি বলবো, মুখে আর ভাষা আসছে না, এতটা ভালো লাগবে। আপনার ব্রেন একদম মানে খোলাসা হয়ে যাবে। এত মজার এই রেসিপিটা, কাঁচা আমের এই জুসটা আপনি যত দিন মানে কাঁচা আম থাকবে আপনি প্রতিদিন বানিয়ে খেতে চাইবেন। একবার বানিয়ে আপনি ট্রাই করুন, দেখবেন গুঁড়ো দুধের এই আমের জুসটা, কাঁচা আমের জুসটা এতটা মজা। আমি এর আগে যতবার বানিয়েছি আমি রোজার মধ্যে বানিয়েছিলাম, কারণ তখন রোজার মধ্যে আমের সিজনটা পড়ে গিয়েছিল। এখন যেহেতু রোজার মধ্যে পড়েনি, তো এখন বানিয়ে দেখবেন কতটা মজা।